কালকে হাসিনা খালি কয়েক যে আমি কালকে এয়ারপোর্টে ঢুকতেছি, কোটি কোটি মানুষ মনে করেন এয়ারপোর্ট ঘেরাও করবে। কোটি কোটি মানুষ মনে করেন আমাদের মতো সাধারণ মানুষই মনে করেন আপনার এয়ারপোর্টে হাসিনাকে আপনার ফুলের মালা দিবার জন্য মনে করেন আপনার দাঁড়ায় থাকবো। আমরা সাধারণ মানুষই বর্তমান যে পরিস্থিতি এই হিসেবে মনে করেন আওয়ামী লীগ সরকার 16 বছরে মনে করেন যা না করছে, এরা মনে করেন এই 7 মাসে মনে করেন তার চেয়ে 10 গুণ করে গেছে। তার কারণ দেখেন এই যে মনে করেন এই পরিস্থিতিতে মনে করেন আপনার সব দিক দিয়ে মনে করেন ওরাই মনে করেন দুর্নাম বাই করবে নাকি, অমুকে 400 কোটি টাকা মারি খেলো, অমুকে 200 কোটি টাকা মারি খেলো, অমুক চাঁদাবাজি করবে যে মনে করেন আপনার ওই ভাগ দিল না। এরকম বিএনপির মধ্যেই মনে করেন আপনার অরাজক সৃষ্টি হয়ে গেছে। জামায়াত ছাত্ররা আর মনে করেন বিএনপির এই মনে করেন বাজি বাজি যেতেছে, এরকম করে এই মনে করেন আজকে দেশকে মনে অস্থিতিশীল করবে নাকি। এরই মধ্যে মনে করেন আপনি যখন মনে করেন আওয়ামী লীগের একটা কর্মী মানে কি, আওয়ামী লীগের একটা নেতা মানে কি, আওয়ামী লীগের একটা কর্মী মানেই মনে করেন আপনি অ্যাটম বোমা, আওয়ামী লীগের একটা নেতা মানে অ্যাটম বোমা, আওয়ামী লীগের একটা সমর্থক মানে মনে করেন অ্যাটম বোমা। আর এই যে বিএনপি জামায়াত যদি মনে করেন 1 লাখ মানুষ থাকে, আর আওয়ামী লীগের মনে করেন আপনার নেতা কর্মী সহ সাপোর্টার সহ মনে করেন আপনার 5,000 মানুষ থাকবে, দেখবেন যে এই 5,000 মানুষ মনে করেন এই দান্দালে ঘরে মনে করেন বাইরে মনে করেন বিনাশ করে দেবো। তার কারণ অতীতে যেরকম হয়েছে আওয়ামী লীগ মনে করেন এই যে ডাক দেখ হাসিনা ডাক দেখ যে আপনারা যার যা কিছু আছে নিয়ে বাড়ান দেন, ঢাকা শহরে মনে করেন জামায়াত বিএনপি লুচ্চা সমন্বয় করে বাইরে মনে করেন বিনাশ করে দেবো। আমরা সাধারণ মানুষ যা মনে করেন মনে করি বর্তমান মনে করেন এই পরিস্থিতিতে আমরা সাধারণ মানুষ মনে করেন কেউ ভালো নাই। আর আওয়ামী লীগের সময় আমরা 100 গুণে ভালো ছিলাম, ওই জন্যই মনে করেন আপনি মানুষ মনে করেন সাধারণ মানুষ আওয়ামী লীগ আবার চা। দেখেন আওয়ামী লীগের সময় মনে করেন আপনার এমন কোন ব্যক্তি নাই যে মনে করেন সুবিধা না পাইছে। তখন প্রতিবন্ধী ভাতা কোন, আপনার বয়স্ক ভাতা কোন, আপনার এই যে কত লোকে মনে করেন আপনার লক্ষ লক্ষ ঘর দিয়েছে, আপনার লক্ষ লক্ষ মনে করেন আপনার সহযোগিতা করেছে। আপনি বাংলাদেশের মনে করেন উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত মনে করেন আপনার উন্নয়ন হয়েছে। ধরেন এই যে পদ্মা সেতু কোন, টানেল কোন, মেট্রো রেল কোন, আপনার উড়াল সেতু কোন, মনে করেন এই যে তখন তো মনে করেন এই জিনিসগুলা আবার বাংলাদেশের আনাচে কানাচে এমন কোন জায়গা বাকি নাই যে মনে করেন রাস্তাঘাট না হয়েছে। 2 পায়ে রাস্তা মনে করেন আগে যারা মনে করেন আমরা দেশ গ্রামে তো ছিলাম, আগে মনে করেন আমরা আমার বাসা থেকে মনে করেন মেন রোডে মনে করেন উঠতে গেলে আমার লুঙ্গি মাথার মধ্যে নিয়ে লাগছে প্যাকেটনের জন্য। আর এখন মনে করেন আমার ঘরের দিয়েও মনে করেন রিক্সা যাইতেছে। তাহলে এর চেয়ে আর সুবিধা কি আছে দেখেন। তাহলে সব দিক দিয়ে যদি আপনার সুবিধা দিয়ে থাকে হাসিনা সরকার, তাহলে ওই জন্যই তো আমরা সাধারণ মানুষ মনে করেন আবার হাসিনাকে চাই। 100 গুণে মনে করেন হাসিনা সরকার ভালো ছিল আমাদের সাধারণ মানুষের কাছে, এই জন্যই সাধারণ মানুষ আবার মনে করেন হাসিনাকেই চায়। দেখেন হাসিনা সরকার দেশে ফিরবে পাবো কিনা এটা আমরা সাধারণ মানুষই তো বলবে নাকি, 100 বার দেশে আসবে। কালকে হাসিনা খালি কয়েক যে আমি কালকে এয়ারপোর্টে ঢুকতেছি, কোটি কোটি মানুষ মনে করেন এয়ারপোর্ট ঘেরাও করবে। কোটি কোটি মানুষ মনে করেন আমাদের মতো সাধারণ মানুষই মনে করেন আপনার এয়ারপোর্টে হাসিনাকে আপনার ফুলের মালা দিবার জন্য মনে করেন আপনার দাঁড়ায় থাকবো। আমরা সাধারণ মানুষই তাইলে আমরা কৃষক এনে চাই, আমরা ওই জন্যই চাই আমরা হাসিনা কালানে মনে করেন 100 গুণে ভালো ছিলাম। দেখেন আজকে যদি মনে করেন আপনি এই যে উড়াল সেতু যদি না হইতো, আপনার ঢাকা শহরে মনে করেন আপনার এই রাস্তার এই পাশ পর্যন্ত আপনারা পার হওয়া পেলেন না হতো জামে চুদনে। তাহলে এই উড়াল সেতু দিয়ে লক্ষ লক্ষ গাড়ি যাবে না, সেই মেট্রো রেল দিয়ে মনে করেন লক্ষ লক্ষ যাত্রী যাবে না, সেই পদ্মা সেতু দিয়ে মনে করেন আপনার লক্ষ লক্ষ মানুষ যাবে না। তাহলে এটা কি আমাদের জন্য সুবিধা হয় নাই? এই যে আমরা মনে করেন আগে টঙ্গী গাজীপুর গেছি, আপনার এই যে এই বিজয় সরণি থেকে মনে করেন আগে টঙ্গী যেতে মনে করেন আপনার 3-4 ঘন্টা সময় লাগছে, এখন মনে করেন আমি 14-15 মিনিটে যাওয়া যায়। তাহলে আমাদের সাধারণ মানুষের কি ভালো হয় নাই? এই পদ্মার সেতু দিয়ে মনে করেন আগে যারা দক্ষিণ অঞ্চলে গেছে তাকে 2-3 দিন সময় লাগছে, এখন মনে করেন আপনার 3-4 ঘন্টায় যাওয়া যায়। তাহলে এর চেয়ে আর কি সুবিধা দেবো সরকারে? তাইলে দেখেন আগে তো মনে করেন হাসিনা সরকার মনে করেন সব জায়গায় মনে করেন আপনার উন্নয়নের ধারা মনে করেন হয়ে গেছিল। তামান পৃথিবীর মধ্যে মনে করেন দুনিয়ার মধ্যে মনে করেন জোয়ার উঠে গেছিল মনে করেন আপনি হাসিনার উন্নয়নের জন্য। সব বড় বড় দেশ মনে করেন খালি ভাবছে যে বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র হয়ে এত উন্নয়ন কেমনে করে। এই জন্যই মনে করেন মানুষ মনে করেন আবার হাসিনা আমরা মনে করেন দেখেছি হাসিনার কালানে মনে করেন আমরা সব দিক দিয়ে মনে করেন শান্তিতে ছিলাম, আমরা কাম কাজ করেছি, সারাদিন কাম কাজ করেছি, লক্ষ লক্ষ মানুষ মনে করেন কাম কাজ করিয়ে মনে করেন চলছে। মনে করেন লক্ষ লক্ষ মানুষ আজকে বসে আছে, কাম কাজ নাই, কোনো কিছু নাই। এই জন্যই তো মানুষ হাসিনাকে চায়।